বাবা আমাকে বাঁচান বাবা, আমার বউ আমার কথা শোনে না বাবা। কে তুই? আমি এখানে 12 বছর থেকে ধ্যানে আছি। ধ্যান থাকা অবস্থায় আমি প্রস্রাব পায়খানা করতে যাইনি, খাবারও খাইনি। বল তোর কি সমস্যা? বাবা আমাকে বাঁচান, আমার বউ আমার কথা শোনে না, ও, আপনি ব্যবস্থা করে দেন। তোমার বউ তোমার কথা শোনে না? জি বাবা। আমার এখানে এসেছিস, ভালোই হয়েছে। আমি মানুষের কল্যাণকর। মানব জাতির যে কোনো সমস্যা হয় আমি এই সমাধান করি। তোর বউ কথা শুনবে, দাঁড়াও। হাতটা দে, এই নে। এখানে আমার পড়া বিশুদ্ধ মাটি। প্রথমে দিছি তোমাকে বিশুদ্ধ মাটি। এই মাটি পানির সাথে মিশে তুইও খাবি, তোর বউকেও খাবি। বাবা। আর তোর বউ যেন জানতে না পারে। আর একটা তাবিজ দিয়েছি, এই তাবিজটি শনিবার অথবা মঙ্গলবারে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে জি বাবা। গভীর রাতে মাটিতে পুঁতে দিবি। জি বাবা। তাহলে দেখবি 21 দিনের মধ্যে তোর বউ তোর গোলাপ হয়ে যাবে। জি বাবা, গোলাপ। তাই করেন, তাই করেন। আমি এখন ধ্যানে থাকবো, তুই এখান থেকে এখন যাইতে পারি। হ্যাঁ, তোমরা যদি এভাবেই গণনা করো তাহলে তোমরা শিরককারী হয়ে যাবে। আমার মতো ইবলিসের আর কোনো কাজ নেই। আমি এখান থেকে চলে যাব। হি হি হু হা 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 হা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খান সাহেব, আপনি কোথা থেকে আসতেছেন? ও আসলে মূলত আমাদের ছোট ভাইটাকে নিয়ে ওই যে ওখানে যে পীর বসে, উনি নাকি খুব জ্ঞানী ব্যক্তি। উনি নাকি চোখ বন্ধ করে কোথায় কি হয় সব জানতে পারে। ছোট ভাইকে নিয়ে গেছি, উনি চোখ বন্ধ করে দিল, বলল যে ওর পিছনে জিন লেগেছে। আমাকে তাবিজ দিল এবং ওর গলায় একটা তাবিজ পরে দিতে বলল। এই কারণে গিয়েছি, যদি আমার ছোট ভাইটা ভালো হয়। নাউজুবিল্লাহ। খান সাহেব, আপনি আজকে এটা কি করছেন? আপনি কি জানেন না হাত গণনা একটা শিরকি না তো। এবং আল্লাহ তাআলার এগুলো অসন্তুষ্টির কারণ? এ কি হচ্ছে, এ কি হচ্ছে? এই আলেমদের কারণে তো মানুষরা বিভ্রান্ত হতে পারবে না। আলেম তো ভালো নয়। তোমরা আলেমের কথা শোনো না, তোমরা আলেমের কথা শোনো না, তোমরা আমার কথা শুনবে। আমার শুনতে জাহান্নামে যাবে। আপনি তো আজকে মারাত্মক একটা ভুল করছেন। না না, আসলে তো বিপদে পড়ে গেছি। যেমন আমার এলাকার একজন প্রতিদিন বাড়িতে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঝগড়া লেগেই থাকে। ওখানে যাওয়ার পর থেকে এতটা ভালোবাসা যে তাদের মধ্যে আসছে, এই কারণে বিশ্বাসটা পেয়ে আমার ছোট ভাইটাকে আমি নিয়ে গিয়েছি। খান সাহেব, আপনি এগুলো সব ভুল শুনেছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, যে পীরের কাছে আপনি গিয়েছেন তার বাসায় তার যে স্ত্রী আছে তার সাথে কোনো রকমের মিল নেই। কি বলেন আপনি? সেই তার স্ত্রীকে বাসন কোসন মাজিয়ে দেয়। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমি তো হ্যাঁ, জানতাম না। এটাই সত্য। হয়তো আপনি সেগুলো শোনেননি। এবং স্ত্রীর সে কাপড় চোপড় ধুয়ে দেয়। তো আসলে আমরা জানি না, আপনি আলেম মানুষ। আপনার কাছে এগুলো শুনে আমার জ্ঞান ফিরে আসলো যে আল্লাহ পছন্দ করে না। আর আল্লাহ যেগুলো পছন্দ করে না, আল্লাহর কাছে যেটা শিরক, এই কাজটা আমরা কোনো ভালো মানুষ করতেই পারে না। হুজুর, আপনি আমার জ্ঞান খুলে দিয়েছেন। আমি আজকে থেকে আর কখনো ওখানে যাব না। আর আমার ছোট ভাইটাকে আমরা মাদ্রাসায় রেখে আসবো, একটু দেখিয়ে। জি ইনশাআল্লাহ। আসি, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।